আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমি মুহাম্মদ মফিজুর রহমান, সহকারী মৌলভী, হাটহাজারী জামিয়া উদুদিয়া সুন্নিয়া মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি অনলাইনে যে ক্লাসটি করার চেষ্টা করব সেই ক্লাসটি হলো দাখিল নবম শ্রেণীর কোরআন মাজিদ ও তাজবিদ। সুতরাং তোমরা যেখানে আছো ক্লাসের প্রতি মনোযোগ দাও। আজকের আলোচনা হলো কোরআন মাজিদ ও তাজবিদের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ, সূরা বাকারার 1 থেকে 5 নং আয়াত পর্যন্ত। প্রথমে আয়াতের অনুবাদ করব, এরপর আয়াতের প্রাসঙ্গিক আলোচনা করার জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমে পবিত্র কোরআন আল কারীমের সূরা বাকারার 1 থেকে 5 আয়াত পর্যন্ত সরল অনুবাদের প্রতি তোমরা লক্ষ্য রাখো এবং মনোযোগ দিয়ে তোমরা দেখতে থাকো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবার যথেষ্ট মনোযোগ দিয়ে দেখবার জন্য চেষ্টা করো। পবিত্র কোরআন আল কারীমের সূরা বাকারার 1 নং আয়াতের মধ্যে আছে আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এর অর্থের ব্যাপারে এর অর্থ আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। বিশেষ করে 2 নম্বর আয়াতে কারিমা হলো আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, হুদাল লিল মুত্তাকিন, আর এই কিতাবটি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যারা মুত্তাকি, খোদাবিরু, আল্লাহওয়ালা ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য এই কিতাবটি পথ প্রদর্শক। বিশেষ করে 3 নম্বর আয়াতে কারিমা দেখো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর বান্দাদের মধ্যে যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। 4 নম্বর আয়াতে কারিমা হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা, আর যারা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর যা নাজিল হয়েছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালের প্রতি, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, দৃঢ় বিশ্বাস করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তাদের প্রভুর পক্ষ
থেকে, তাদের প্রভুর পক্ষ থেকে হিদায়াতের উপর তারা প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই সফল কাম। এটা হচ্ছে 1 থেকে 5 আয়াত পর্যন্ত সরল অনুবাদ। এখন আলোচনা করব এই আয়াতগুলোর প্রাসঙ্গিক কিছু আলোচনা করবার জন্য আমি চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে দেখবার জন্য চেষ্টা করো। এই আয়াতগুলোর মধ্যে যে প্রথম আয়াতে আলিফ লাম মিম যে রয়েছে, এখানে আলিফ লাম মিম এগুলো হচ্ছে হুরুফে মুকাত্তা তথা বিচ্ছিন্ন বর্ণমালার অন্তর্ভুক্ত। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলিফ লাম মিম এ ব্যাপারে বলেছেন, রাসূল বলছেন, আমি আলিফ লাম মিম এই তিনটা মিলে আমি একটা অক্ষর বলি না, বরঞ্চ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কারণ পবিত্র কুরআন আল কারীমের মধ্যে একটা অক্ষর যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করেন। সুতরাং কেউ করবেন। সুতরাং আলিফ লাম মিম এগুলো হচ্ছে হুরুফে মুকাত্তা। বিশেষ করে আরেকটা হচ্ছে মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। এখানে যে পবিত্র কিতাবের নাম বলা হয়েছে, এই কিতাব থেকে কিতাব হলো আমাদের পবিত্র কুরআন আল কারীম। যে পবিত্র কুরআন আল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আর এই পবিত্র কুরআন আল কারীম কাদেরকে হিদায়াত করবে, কাদের জন্য পবিত্র কুরআন আল কারীম পথ প্রদর্শক, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি, যারা পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাবিরু বান্দাগণ যারা রয়েছেন, তাদের জন্যই পবিত্র কুরআন আল কারীম হলো পথ প্রদর্শক। এখানে মুত্তাকিন শব্দটি হলো জামা মুযাক্কার, এটার সিগা হলো জামা মুযাক্কার, এবং বহস হলো ইসমে ফাইল, বাব হচ্ছে বাবে ইফতিআল, মাসদার হলো আল ইত্তিকাউ, এটা আল ইত্তিকাউ মাসদার, এবং মাদা হচ্ছে ওয়াও কফ ইয়া, জিন্স হচ্ছে লফিফে মাফরু, আর এর অর্থ হচ্ছে খোদা বিরুগণ। এখানে আরেকটা বিষয় হচ্ছে মুমিনের সংজ্ঞা। মুমিনের সংজ্ঞা কি? মুমিন এটি হচ্ছে আরবি শব্দ, যা মূলত আরবি ইমান শব্দ থেকে এসেছে। বিশেষ করে মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। যারা বিশ্বাসী তারাই হচ্ছে মুমিন। আর মূলত মুমিন কারা, কোন ব্যক্তিরাই মুমিন, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। তারাই মুমিন যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করার পর সুম্মা লাম ইয়ারতাবু, তারা সন্দেহ পোষণ করে না। যারা ঈমানদার, আল্লাহ এবং রাসূলের প্রতি তারা ঈমান আনে, এবং ঈমান আনার পর তারা কোনো সন্দেহ পোষণ করবে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আর ঈমানদার যারা আছে, তারা জান এবং মাল দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় তারা দ্বীন প্রচারের জন্য, দ্বীন এবং ধর্মের জন্য যারা সংগ্রাম করে থাকে, জিহাদ করে থাকে। উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলছেন তারাই হলো সাদিকিন, তারাই হলো সত্যবাদী বান্দা। সুতরাং এরাই হচ্ছে মুমিন। আরেকটা বিষয় হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের বৈশিষ্ট্য কি? মুমিনের বৈশিষ্ট্য হলো
একজন মুমিনকে অবশ্যই সহি আকীদা পোষণ করতে হবে। কারণ সহি আকীদা যদি তার ভিতরে না থাকে তাহলে সেই তো মুমিনই হবে না। আর সহি আকীদা যদি তার মধ্যে না থাকে, সে কি সত্য পথে চলছে না ভ্রান্তি পথে চলছে, কোন পথে চলছে, এ ব্যাপারে সে নিজেও বুঝতে পারবে না এবং আরেকজনকেও হিদায়াতের পথে আনতে পারবে না। সেজন্য মুমিনের প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার কাছে অবশ্যই সহি আকীদা থাকতে হবে, তার আকীদা বিশুদ্ধ থাকতে হবে। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইহকালীন এবং পরকালীন শান্তি লাভ করার জন্য মুমিনকে অবশ্যই নেক আমল করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে মুমিন যা কাজকর্ম করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবে এবং সবসময় মুমিন ইহকাল এবং পরকালের শান্তি লাভ করার জন্য নেক আমল করার চেষ্টা করতে হবে। বিশেষ করে নেক আমলগুলো কি, যেমন একজন মুমিনকে অবশ্যই খুশু খুদু এর সাথে নামাজ আদায় করতে হবে। একজন মুমিন ব্যক্তি কখনো নামাজ পরিত্যাগ করতে পারে না, নামাজ তাকে অবশ্যই আদায় করতে হবে। আর ঈমানের পরে আল্লাহ তাআলা যে ইবাদতটা ফরজ করেছেন সেটি হচ্ছে নামাজ। ঈমানদার হলে তাকে অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ ঈমানদারের জন্য নেক আমলগুলোর মধ্যে অন্যতম নেক আমল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ফরজ করেছেন। বিশেষ করে আরেকটা নেক আমল হচ্ছে ঈমানদারকে অবশ্যই অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে। অদৃশ্য গায়েবের প্রতি বিশ্বাস রাখতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। মুমিন হলে তাকে অদৃশ্যের প্রতি গায়েবের প্রতি তাকে ঈমান আনতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। আরেকটা হচ্ছে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আসমানি কিতাব নাযিল করেছেন এই আসমানি কিতাবগুলোর প্রতি অবশ্যই তাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এবং মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো মুমিনরা আল্লাহর পথে ব্যয় করবে। যেমন ফি সাবিলিল্লাহর পথে দ্বীন এবং ধর্মের খেদমত করার জন্য ভালো কাজে মুমিন অবশ্যই তার সম্পদ ব্যয় করবে। যেমন আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তারা কি করেন, ব্যয় করেন, দান করেন। সুতরাং মুমিনদের বড় বৈশিষ্ট্য হলো আল্লাহর পথে তাদেরকে অবশ্যই সামর্থ্য অনুযায়ী অর্থ ব্যয় করতে হবে। আরেকটা হলো অনর্থক অশ্লীল কথাবার্তা থেকে অবশ্যই মুমিনকে বিরত থাকতে হবে। একজন মুমিন সেই সবসময় অনর্থক কথাবার্তা বলতে পারে না, অশ্লীল কাজে সেই থাকতে পারে না। অশ্লীল কথা, কাজ এবং অনর্থক কথাবার্তা এগুলোর থেকে অবশ্যই মুমিনকে বিরত থাকতে হবে। আরেকটা বৈশিষ্ট্য হলো যে মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন নেশাব পরিমাণ সম্পদ দিয়েছেন, অর্থাৎ যতগুলো সম্পদ থাকলে তার উপর যাকাত ফরজ, এই সম্পদগুলো যদি থাকে তাহলে ওই মুমিনকে যাকাত আদায় করতে হবে। এটা বড়ই একটা নেক আমল। আরেকটা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। সে পুরুষ হোক, সে নারী হোক, সে অবশ্যই লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আরেকটা হচ্ছে আমানতের সংরক্ষণ করতে হবে। কেউ কোনো টাকা পয়সা সম্পদ যদি রাখার জন্য দেয় আমানত হিসাবে, সেই আমানতকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। আরেকটা হচ্ছে ওয়াদা ভঙ্গ না করা। মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। যে কোনো কাজে সে ছোট কথা হোক বড় হোক, যেই হোক, যেই ওয়াদা রয়েছে মুমিন ওয়াদা ভঙ্গ করতে পারে না, তাকে অবশ্যই ওয়াদা রক্ষা করতে হবে। আরেকটা বিষয় হলো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। একজন মুমিন বুঝতে হবে
দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়ার থেকে অবশ্যই আমাদেরকে চলে যাইতে হবে, এবং দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে চিরস্থায়ী জীবন শুরু হবে। এই পরকালীন জীবনের প্রতি অবশ্যই অবশ্যই মুমিনকে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে মুমিনের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের উপর যা আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় হলো পরকালে মুমিনের পুরস্কার। একজন মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে অসংখ্য পুরস্কার দান করবেন। কারণ আল্লাহ তাআলা পরকালের যে শান্তি, আখিরাতের শান্তি, কবরের শান্তি, এমনকি আল্লাহ তাআলা 8খানা জান্নাতও বানিয়েছেন মুমিনের জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে, আল্লাহ এবং রসুল যা বলেছেন তার উপর বিশ্বাস স্থাপন করে, ওই সমস্ত ঈমানদার, বিশেষ করে ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমাল সালেহা করে, যারা ঈমানদার, যারা আমাল সালেহা করে, কানা লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আপ্যায়ন করাবেন। এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে? সুতরাং আজকে যতটুকু আলোচনা করলাম তোমাদের এই ক্লাসে, সকলকে মনোযোগ দিয়ে পড়ালেখা করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি তোমাদেরকে পরামর্শ দেব, বিশেষ করে এই চ্যাপ্টারের উপর ভালোভাবে তোমরা দেখবে, পড়ালেখা করবে। আর তোমাদের প্রতি আমার পরামর্শ থাকবে, এই করোনাকালীন সময়ে অযথা সময় নষ্ট করবে না। একটা দিন চলে গেলে এটা কোটি টাকার বিনিময়ে এই দিনটা তোমরা পাবে না। সবসময় যখনই সুযোগ হয় তখনই তোমরা পড়ালেখা করার জন্য চেষ্টা করবে, এবং তোমাদের যে পাঠ্য বই আছে এগুলো বসে বসে এর উপর যথেষ্ট পড়ালেখা করার জন্য তোমরা চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মনোযোগ দিয়ে পড়ালেখা করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আজকে এতটুকুতেই থাক, ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।